ফার্স্ট সামেটিভ ইভলিউশনের সেট 1 নিয়ে আলোচনা করছি। 1 নম্বরে বলেছে 5, 2, 8, 7, 3, 2, 1 সংখ্যাটির দুটি 2 এর স্থানীয় মানের গুণফল কত? তাহলে সংখ্যাটি থেকে আমরা 2 এর স্থানীয় মান কত পাবো? এখানে প্রথম দুইটি রয়েছে এখানে, তাহলে 2 লিখব, তারপরে শূন্য হবে 1, 2, 3, 4, 5টি, তাহলে আমাদের সংখ্যা হয়ে যাবে 2 লেখার পরে সংখ্যা আমাদের 5টা হয়ে গেল। এবং দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে 2, এখানে তার স্থানীয় মান হচ্ছে 20 হবে। তাহলে আমাদের যদি গুণ করি তাহলে কত পাবো? 2 দুগুণে 4 পাবো, আর শূন্য পাবো 1, 2, 3, 4, 5 আর একটা 6টা, অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6। এই অপশানটা আমরা পেয়ে যাব ডি নাম্বারে, দেখবে। তাহলে 2 নম্বর প্রশ্নটাতে বলেছে প্রদত্ত রোমান সংখ্যাগুলির কোনটি সঠিক নয়। দেখো এখানে যে প্রশ্নটা রয়েছে, এখানে কোন অপশানটা সঠিক হবে না সেটা আমাদের বলতে বলেছে। দেখো এখানে এল মানে 50, 60, 70, 80, এটা ঠিক আছে। এখানে 50, 60, 70 এটাও ঠিক আছে। এখানে 50, 60 এটা ঠিক আছে। এখানে দেখো এল এল অর্থাৎ 50, 50, 10, তাহলে এটা একটু ভুল আছে। 50, 50, 10 বলে সংখ্যা আমাদের হয় না। তাহলে অপশান হচ্ছে আমাদের ডি নাম্বারটা, আর আগেরটা ছিল ডি নাম্বার। এবার 3 নম্বরের ক্ষেত্রে বলেছে চল বলতে বুঝি এমন একটি মান, চল বলতে বুঝি এটির মান বিভিন্ন হতে পারে, একটি নির্দিষ্ট মান হবে, 2টি মান হবে বা 3টি মান হবে না, এইরকম কোনো ব্যাপার নেই। যেখানে চল থাকবে সেটা হচ্ছে বিভিন্ন হতে পারে। যেমন একটা উদাহরণ যদি আমরা ধরি, x² + 4x + 3, এখানে একচল বিশিষ্ট 3টি পদ আছে। এখানে এক্সের মান আমরা অনেক কিছুই ধরতে পারি, 1 ধরতে পারি, 2 ধরতে পারি, 3 ধরতে পারি, এখানে অনেক হতে পারে। সেই জন্য আমরা অপশানটা দেবো এখানে হচ্ছে এ নাম্বারটা। পরের প্রশ্নটি বলেছে একটি ত্রিভুজের দুটি কোণের প্রত্যেকটি মান 60 ডিগ্রি হলে ত্রিভুজটি কী হবে? দেখো ত্রিভুজের আমরা যদি এরকম একটা ত্রিভুজ নিই, সেখানে ত্রিভুজটার এই কোণটা 60 ডিগ্রি ধরলাম, এই কোণটাকে যদি আমরা 60 ডিগ্রি ধরি, তাহলে 60 আর 60 120 হলো। অপরটা কী হবে? তাহলে 180 থেকে 120 বাদ দিলে 60 ডিগ্রি বাজবে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি 3টে কোণই আমাদের 60 ডিগ্রি করে হয়ে গেছে। 60 ডিগ্রি তখনই হবে যখন ত্রিভুজটা সমবাহু ত্রিভুজ হবে, সেক্ষেত্রে অপশান হবে আমাদের সি নাম্বারটা। এবার 5 নম্বর প্রশ্নটাতে বলেছে একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য 18 সেমি এবং 14 সেমি হলে ত্রিভুজের তৃতীয় বাহুর দৈর্ঘ্য কত হতে পারে? দেখো এখানে আমরা যদি ধরে নিই যে 18টা হচ্ছে বৃহত্তম বাহু, তাহলে বাকি যে দুটো বাহু হবে তার সমষ্টি 18 থেকে বেশি হতে হবে। অর্থাৎ এখানে কত আছে? 4, তাহলে 14 সঙ্গে যদি 4 যোগ করি সেটা 18 সমান হবে, সেক্ষেত্রে 4 হচ্ছে না। 3 যদি ধরি তাহলে 3 হলে 14 সঙ্গে 3 যোগ করলে 17 হবে, সেক্ষেত্রে 18 থেকে আমাদের ছোট হয়ে যাচ্ছে। এবার 14 সঙ্গে যদি আমরা 5 ধরি তৃতীয় বাহুটা, তাহলে হচ্ছে 19, দেখা যাচ্ছে 18 থেকে বেশি হচ্ছে, সেক্ষেত্রে আমাদের এই সি নম্বর অপশানটা সম্ভব হবে। এবার 6 নম্বরটা বলেছে এখানে আমাদের 4টে সংখ্যা রয়েছে, সংখ্যাগুলিকে অধক্রমে সাজাতে বলেছে। অধক্রমে মানে হচ্ছে আমাদের বড় থেকে ছোট সাজাতে হবে। তাহলে এইখানে যে সংখ্যাগুলো রয়েছে সেগুলো আমরা এক এক করে এখানে বড় থেকে ছোট করে সাজাবো। তাহলে এখানে দেখো প্রথমে আমরা দেখব এখানে যে সংখ্যাটা রয়েছে সেটা হচ্ছে 3,01,516, 86,40,051, 3,02,560, 63,52,289। তাহলে সব থেকে বড় হচ্ছে দেখো 86 লক্ষ আর 63 লক্ষের মধ্যে 86 লক্ষ বড়, তাহলে আমরা লিখবো এখানে 86,40,051 এই সংখ্যাটা। পরবর্তী সংখ্যাটা হয়ে যাবে 63 লক্ষটা, তাহলে 63,52,289। এবার পরবর্তী সংখ্যাটা দেখো 3 লক্ষ, এখানেও আছে, এখানেও আছে 3 লক্ষ, এখানে 1,516, এখানে হচ্ছে কত 2,560, তাহলে এই সংখ্যাটাই আমাদের বড় হয়ে যাবে। তাহলে এটাকে আগে আমরা দিয়ে দেবো 3,0,2,5,6,0, আর সবশেষে ছোট সংখ্যাটা 3,01,516 হয়ে গেল। এবার আমাদের কি বলেছে এখানে CL + XV + XXV সংখ্যাটি কত হবে? তাহলে CL মানে কত? এখানে আমাদের আগে সংখ্যাগুলোর মান আগে নিয়ে নিতে হবে। তাহলে CL মানে কি? CL হচ্ছে 100, L মানে হচ্ছে 50, তাহলে 100 আর 50 মানে হচ্ছে কত আমাদের 150, তাহলে এখানে আমরা লিখবো 150 যোগ এখানে XV মানে কত 15, তাহলে এখানে আমরা লিখবো 15 যোগ এখানে XXV অর্থাৎ 10, 10, 20 আর 5, 25, তাহলে এখানে আমরা লিখবো 25। তাহলে আমাদের সংখ্যাটা যোগ করলে কত হবে? 100, আর এখানে 25 আর 50 যোগ করলে 75, 75-এর সঙ্গে 15 যোগ করলে অর্থাৎ এখানে 20, 30, 40 আর 150 অর্থাৎ 190 হয়ে গেল।
এবার বলছে এখানে একটা সংখ্যা রয়েছে, সেই সংখ্যাটাকে আমাদের কথায় লিখতে হবে। তাহলে আমরা কি লিখতে পারি, পিকে 3 দ্বারা ভাগ করে ভাগফল থেকে 4 কম। তাহলে এখানে আমরা এইভাবে লিখব, পিকে 3 দ্বারা ভাগ করলাম ভাগফল থেকে 4 বিয়োগ। এবার 9 নম্বরে কি বলেছে, শূন্যস্থান পূরণ করো। শূন্যস্থান পূরণ করো বলছে 89 ডিগ্রি একটি কী কোণ হবে। দেখো 89 ডিগ্রি হচ্ছে 90 ডিগ্রি থেকেও ছোটো, তাহলে এটা হবে আমাদের কি সূক্ষ্মকোণ। তাহলে এখানে আমরা লিখব সূক্ষ্মকোণ। 10 নম্বরে বলেছে একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান। দেখো আমরা এর আগে প্রথমেই বলেছিলাম যে সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণ মান কত হয়, 60 ডিগ্রি। আমরা একটা ত্রিভুজ দিয়ে বুঝিয়েছিলাম, তাহলে এখানে লিখবো আমরা 60 ডিগ্রি। এবার আমরা চলে আসবো একটা ছকের মধ্যে। 2 নম্বরে বলেছে 48 সব থেকে কাছে 10-এর গুণিতকে পূর্ণ সংখ্যা। দেখো 48 যেহেতু সংখ্যাটি থেকে আমরা 10-এর গুণিতক বের করবো, তাহলে আমরা এককের সংখ্যাটা দেখব 5 বা 5-এর বেশি কিনা। এক্ষেত্রে দেখতে পাচ্ছি 5-এর থেকে বড়, অতএব আমরা 4-এর সঙ্গে 1 যোগ করে দেবো এবং এককের অঙ্কটা 0 করে দেবো। তাহলে এখানে 4-এর সঙ্গে 1 যোগ করলে 5 হবে, তাহলে 5 আর 0 অর্থাৎ 50। এটা হবে কত, 2 নম্বর অপশনটা। তাহলে আমরা এখানে লিখে দেবো 2। এরপরে 88 হচ্ছে 100-এর গুণিতকে পূর্ণ সংখ্যা। দেখো 88-এর গুণিতকে পূর্ণ সংখ্যা, এখানে দেখো দশকের অঙ্কটা আমরা ধরবো, দশকের অঙ্কটা 5 ও 5-এর বেশি, তাহলে আমরা কী করবো, শতকের ঘরটা 0, এখানে আমরা 1 যোগ করে দেবো। তাহলে এখানে 1 আর বাকি দুটো ঘর 0 0 হয়ে যাবে। সেক্ষেত্রে হবে আমাদের কত, 4 নাম্বারটা। তাহলে এখানে আমরা অপশন দেবো হচ্ছে 4 নাম্বার। এবার 765-এর সব থেকে কাছে 100-এর গুণিতকে কী হবে। দেখো এখানে দশকের অঙ্কটা 6 আছে, 5-এর থেকে বড়, অতএব আমরা শতকের ঘরে 1 যোগ করে দেবো, এখানে হয়ে যাবে 8 এবং দুটো ঘর 0 হয়ে যাবে। তাহলে হচ্ছে 800। দেখো এখানে 800, এখানে 100-এর গুণিতকে পূর্ণ সংখ্যা বলেছে, তাহলে 100-এর গুণিতকে পূর্ণ সংখ্যা কিন্তু এখানে নেই। এখানে সংখ্যাটা আমাদের ধরতে হবে 1000-এর গুণিতকে পূর্ণ সংখ্যা। তাহলে 1000-এর গুণিতকে পূর্ণ সংখ্যা ধরলে তবে আমাদের সংখ্যাটা হবে। এখানে আমরা লিখব 1000-এর গুণিতকে পূর্ণ সংখ্যা। তাহলে আমরা শতকের ঘরটা ধরবো। শতকের ঘরটা কত আছে, 100, 7, 5-এর থেকে বড়, অর্থাৎ 5-এর থেকে বড় হলে এখানে আমরা 0-এর জায়গায় 1 যোগ করে দেবো, তাহলে 1, পরবর্তী 3টা ঘর কী হবে, আমাদের 0 হয়ে যাবে, অর্থাৎ 1000 হবে। সেক্ষেত্রে আমরা এই 1 নম্বর অপশানটাকে এখানে দেবো। এবার সবশেষে যেটা থাকলো 10-এর গুণিতকে পূর্ণ সংখ্যা, বাকি যেটা অবশিষ্ট থাকলো 3 নম্বরটা, সেটা আমরা এখানে দিয়ে দিলাম। এবার বলেছে 2 নম্বর প্রশ্নটাতে বলেছে একটি পেন্সিলের দাম p টাকা এবং একটি পেনের দাম 5p টাকা। সাধারণ ভাষায় এটিকে একটি পেনের দাম একটি পেন্সিলের দামের 5 গুণ। এইটা অনুসারে আমাদের পরের যে লাইনটা লেখা আছে সেটাকে সমাধান করতে হবে। বলেছে গত বছর বিদ্যালয়ের ছাত্রীর সংখ্যা ছিল g, এবছর বিদ্যালয়ের ছাত্রীর সংখ্যা 3g - 10। এটিকে উপরের দেওয়া উদাহরণের মতো ভাষায় লিখতে হবে। তাহলে আমরা কীভাবে লিখব এটাকে, তাহলে লিখব এবছরে বিদ্যালয়ের ছাত্রছাত্রীর সংখ্যা দেওয়া আছে 3g - 10। তাহলে এটাকে আমরা কথায় লিখতে গেলে লিখব হচ্ছে গত বছরের ছাত্রী সংখ্যার 3 গুণ অপেক্ষা 10 কম। তাহলে কি হলো, এবছর বিদ্যালয়ের ছাত্রছাত্রীর সংখ্যা গত বছরের ছাত্রীর সংখ্যার 3 গুণ অপেক্ষা 10 কম হয়ে গেল, 10 কম। এবার 3 নম্বর প্রশ্নটাতে রয়েছে একটা অধক্রমে সাজাতে হবে। অধক্রমে আগে একটা সাজানো হয়েছে, এখানেও একটা রয়েছে 3 নম্বর প্রশ্নটা, সেখানে অধক্রমে মানে হচ্ছে বড় থেকে ছোট। তাহলে দেখো এখানে 51,000 কিন্তু সবার ক্ষেত্রেই রয়েছে। এইবার সবথেকে বড় সংখ্যাটা কী হবে, দেখো 0, 2 হাজারের ঘরে, 0, 8, 0, 0 এবং 8, 2। তাহলে 82,000 সংখ্যাটা হচ্ছে সবথেকে বড়, অর্থাৎ 51, 82, 0, 0। তাহলে অধক্রমে সাজালে আমরা প্রথমে সংখ্যাটা লিখব হচ্ছে 51,82,000। এরপরে তাহলে এটা হয়ে গেল। এইবার দেখো 51,08,000 সংখ্যাটা তার থেকে একটু ছোট, তাহলে এটা লিখবো আমরা দ্বিতীয় নম্বরে। তাহলে এখানে লিখবো হচ্ছে 51,08,200 সংখ্যাটি। এরপরে সংখ্যাটা কী হবে, 51,02,000
51,280,000, তাহলে 2080 সংখ্যাটাই বড় হবে। তাহলে এখানে আমরা লিখব 51,2,080। এরপরে সংখ্যাটা হবে 51,280। তাহলে হয়ে গেল আমাদের। এবার কি বলেছে, 4 নম্বরটা বলেছে আমাদের প্রদত্ত সংখ্যাগুলির কাছাকাছি 100 এর গুণিতকে প্রকাশ করতে বলেছে। তাহলে সংখ্যাটা আমরা আগে যোগ করে যোগফলটা বের করব। তাহলে যোগফলটা বের করলে কত হচ্ছে, এখানে 5 আর 1 যোগ করলে এখানে হবে 6, 0 আর 9 যোগ করলে এখানে হবে 9, 2 আর 5 যোগ করলে এখানে হবে 7, এখানে 1 আর 7 যোগ করলে এখানে হবে 8। তাহলে আমাদের 100 গুণিতকে চাইছে। তাহলে 100 গুণিতকে আমরা দশকের সংখ্যাটা দেখব। দশকের সংখ্যাটা এখানে 9 আছে, তাহলে আমরা কি করব, 5-এর থেকে বড় হয় আমরা এখানে 1 যোগ করে দেবো। তাহলে কি হবে, 8, 7-এর সঙ্গে 1 যোগ করলে 8 হবে, এবং পরবর্তী দুটো ঘর শূন্য, দশক এবং এককের ঘরে আমরা 0 দিয়ে দেবো। তাহলে এটা হয়ে গেল আমাদের 8,800। 5 নম্বরটা বলেছে আমাদের মান নির্ণয় করতে। তাহলে সংখ্যাটাকে আমরা আগে ভাঙাবো, 4 সাথে 28, আর 1 29। তাহলে এখানে লিখব 29/7 যোগ 5 দুগুণে 10, 10 আর 2 যোগ করলে 12, 12/5 বিয়োগ আমরা এটাকে 5/1 করে দিলাম। এবার কি করব, লসাগু করব। লসাগু করলে দেবে এখানে 35 হবে লসাগু। এবার এটাকে ভাগ করলে কত হবে, 5, 5 দিয়ে এটাকে গুণ করলে 5 নং 45, 5 দুগুণে 10 আর 4 14, যোগ 5 দিয়ে এটাকে ভাগ করে 7 হবে, 7 12 84 হলো এখানে, বিয়োগ এটা ভাগ করলে 35 হবে, 35 দিয়ে 5কে গুণ করলে 5 5 25, 3 5 15, 16 17। এবার আমরা কি করব, সংখ্যা দুটোকে যোগ করে এটা থেকে বিয়োগ করে দেবো। তাহলে এটা আমরা কি করব, 4 আর 5 যোগ করলে 9, 8 আর 4 যোগ করলে 12, 2 হাতে থাকলো 1, এখানে হলো 2, বিয়োগ 175, নিচে হচ্ছে 35। তাহলে কত হচ্ছে, 9 থেকে 5 গেলে কত হবে 4, 12 থেকে 7 বিয়োগ করো, তাহলে এখানে হবে 5, আর নিচে হয়ে যাবে আমাদের কত, 35। এবার আমরা কী করবো, এটাকে কাটাকাটি করব। কাটাকাটি যাবে না, আমরা এটাকে ভাগ করে দিই এখানে। তাহলে 35 একে 35, এখানে হলো কত 9, 3 এটাকে 4, 1 বাঁচলো, তাহলে 19/35। তাহলে সংখ্যাটা আমাদের কত হলো, 1/19/35। এবার সবশেষে যেটা রয়েছে 6 নম্বরটা বলেছে, দিদা আমার Xটি সন্দেশ দিলেন, আমার ভাইকে আমার থেকে 5টি সন্দেশ কম দিলেন, এবং আমার বোনকে আমার থেকে 5টি সন্দেশ বেশি দিলেন। আমার ভাই ও বোন কটি করে সন্দেশ পেয়েছে। তাহলে দিদা আমার সন্দেশ দিয়েছেন কটি, Xটি। তাহলে এখানে আমরা লিখব, দিদা আমার সন্দেশ দিয়েছেন, দিদা আমাকে সন্দেশ দিলেন সমান জন্য Xটি। এবার কি বলেছে, বলেছে ভাই আমার থেকে 3টি সন্দেশ কম পেল। তাহলে অতএব ভাই সন্দেশ পেল আমার থেকে 3টি সন্দেশ কম, তার মানে আমি পেয়েছি Xটি, তার থেকে বিয়োগ করব 3, এটাই হচ্ছে X - 3টি হচ্ছে ভাই। আর বোন কি পেল, বোন সন্দেশ পেল, কি বলেছে, বলেছে যে 5টি সন্দেশ বেশি পেল আমার থেকে। তাহলে আমি পেয়েছিলাম কত, Xটি, আরও তার সঙ্গে 5টি যোগ করতে হবে, অর্থাৎ ভাই পেল কত, X + 5টি। এখানেই আমাদের সমাপ্ত।